তাহলে যারা পালন করে আমি তাদের কাছে এলান করছি, আপনি শবে বরাত পালন করুন, কিন্তু আপনি আমাদের হিন্দু ভাইদের মতো মসজিদে লাইট কেন জ্বালিয়ে বেড়াচ্ছেন? ভাই, কি আপনার প্রয়োজন, কি ব্যথা আপনার যে এইগুলো করে বেড়াচ্ছেন, অপচয় খরচ করছেন, মনে লাগছে না? যারা পালন করছে আপনারা পালন করুন, তাহাজ্জুদ করুন, তাসবিহ করুন, মুনাজাত করুন, কবর জিয়ারত করুন। আপনি ভাই শবে বরাতে গেলেন বড় আশা নিয়ে যে আমার বাপ দাদা মারা গেছে, কবর জিয়ারত করব। আপনি সেখানে গিয়ে মোমবাতিটা জ্বালানোর কি উদ্দেশ্য? আপনার ওইখানেই বেদাতটা ঢুকে আছে, ওইখানেই নতুন জিনিসটা ঢুকে আছে। আপনি তো কবর জিয়ারত করবেন, খুব সুন্দর কথা, আল্লাহ রাসূল করেছেন, আপনিও করবেন, এতে কোনো বেদাতের গন্ধ নাই, কিচ্ছু নাই। কিন্তু ভাই মুসলমান, কেন সেই কবরে গিয়ে তুমি এমনি এমনি খামাখা মোমবাতি জ্বালাচ্ছ? সে কবর জিয়ারত করছে নাকি মাজার জিয়ারত করছে? নির্দিষ্ট একটা ব্যক্তিকে জিয়ারত করছো, আবার তো সেইখানে মোমবাতি জ্বালাচ্ছ। এগুলো বেদাত, এগুলো চলবে না মুসলমানদের ভিতরে, এইগুলো চলবে না। চলবে কবর জিয়ারত করুন, নাকি পাবেন। আপনাকে কোনো আলেম খারাপ বলতে পারবে না, কোন মুহাদ্দিসিন কেরাম আপনাকে জঘন্য বলতে পারবে না। আপনি সঠিক নিয়তে, সঠিক নিয়মে কবর জিয়ারত করুন। আল্লাহ রাসূল স্বয়ং করেছেন, আপনিও করবেন, আপত্তি নেই। আপত্তি হলো কোনখানে? ওই যে আপনি শবে বরাতের নাম ধারণ করে মোমবাতি জ্বালাচ্ছেন, ওটা অপচয়। আর দুনিয়ার মোমবাতি তো দূরের কথা, সূর্যের আলো তো যেতে পারে না কবরে। আপনি খেয়াল করেছেন? আপনি একবার ভেবে চিন্তা দেখেছেন? মসজিদে এসে আপনি ইবাদত করবেন, ভালো কথা, 10 জনকে এনে আপনি হালুয়া রুটি কেন করছেন? কেন ভাই করছেন? কি উদ্দেশ্য আপনার? খাওয়ার খুব প্রয়োজন আছে, বাড়ি থেকে খেয়ে যে ইবাদত করা যাবে না? আপনারাই বিবেক করেন। আমার এখানে সকলেই নামাজ পড়ে, হানাফি ভাইয়েরাও খুব নামাজ পড়ে এবং আমাকে খুব সম্মানও দেয়। রাজনগর মডেলের মতন জায়গাতে আমি চলে গেলে আমাকে কোনোদিন খারাপ বলে না, অথচ ওরা কট্টর হানাফি, সেখানকার হুজুররা পর্যন্ত খারাপ বলবে না। সবাই আমার কাছে ভালো, সবাই মুসলমান, সবাই আমার কাছে সত্যি, কিন্তু এগুলো বর্জন করতে হবে। আপনি জানেন না যে আমার পার্শ্ববর্তী মুশরিকরা, হিন্দু ভাইয়েরা কালী পূজাতে অসংখ্য লাইট জ্বালায়, আমি কেন জ্বালাতে যাব? আমার তো সেটা নাই। তো এগুলো হলো অপচয়, এগুলো বেদাত, এগুলো করা চলবে না। হালুয়া রুটি আপনার খুবই খাওয়ার ইচ্ছা, আপনি বাড়িতে খান, বাড়িতে তৈরি করুন, খান। মসজিদে গিয়ে আপনি হালুয়া রুটি বিতরণ করছেন, মাংস রুটি বিতরণ করছেন, আর মসজিদের পরিবেশটাকে নষ্ট করছেন। না তাহাজ্জুদ করতে পারবেন, না আপনি মুনাজাত করতে পারবেন, না আপনি তাসবিহ তাহলিল করতে পারবেন, কিছুই করতে পারবেন। আপনার ওই হালুয়া রুটিকে সব খেয়ে নিয়ে তো লাভ, কোনো লাভ নয়, সব থেকে দূরে থাকুন। আর কি করতে পারবেন এই শবে বরাতের রাত্রে? আপনি আর কি করতে পারবেন? আপনি শবে বরাতের রাত্রে আপনি মুনাজাত করতে পারবেন, কিন্তু ভাগ্য রাত্রি বলে উল্লেখ করতে পারবেন না যে আমার এই রাত্রেই ভাগ্য, আজকে আমি রাত্রি জেগে নিয়েছি, এর অর্থ কালকে আমার চাকরি হয়ে যাবে, কালকে আমার ব্যবসা চালু হয়ে যাবে, কালকে আমার লেবারি চালু হয়ে যাবে। এগুলো মানা যাবে না, এগুলো ভ্রান্ত মত, ভ্রান্ত পথ, এগুলো ভ্রান্ত মত, ভ্রান্ত পথ, এগুলো চলবে না। হ্যাঁ, আমি কিসের উদ্দেশ্য করবেন? নেকি পাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এই উদ্দেশ্যে। এর মানে এটা না যে আমি রাত্রি পড়ে নিয়েছি তো কালকে চাকরি হয়ে যাবে, অসম্ভব। আমি আজকে রাত্রে পড়ে নিয়েছি, এবং নিয়তটা দেখুন, যে নিয়ত ইসলামে নেই। বলছে যে শবে বরাতের রাত্রে যদি আমি মাংস রুটি খাই
বা এই 12:30 রাত্রে যদি আমি হালুয়া রুটি খাই, বা এই 12:30 রাত্রে যদি আমি দান করতে পারি, এই 12:30 রাত্রে যদি আমি খয়রাত করতে পারি, তাহলে আমি সারা বছর করতে পারবো। এগুলো যুক্তিহীন কথা, ভুল কথা। ভাই, বর্তমান সব সময় থাকে না। আজকে আমার যে অবস্থাটা আছে কালকে থাকবে না, কালকে থাকবে না, অটোমেটিক। এই তো আল্লাহর একটা নিয়ম। 10 বছর আগে আমি যা ছিলাম আজকে তা নেই। আপনি যতই ভাবেন, যতই কল্পনা করেন, অটোমেটিক চলে গেছে। আগামীতে আর 10 বছর পরে থাকবো কিনা। তিনি এই শবে বরাতের রাত্রিতে তাহাজ্জুদ পড়েছেন। বর্ণনাকারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বয়ং তার স্ত্রী আম্মা আয়েশা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল এত সাজদা দিয়েছে যে তার চোখ দিয়ে অশ্রু বইছে। আম্মা আয়েশা উঠে দেখলেন যে আল্লাহ রাসূল এইরকম অবস্থায় আছেন। আবার ওনারই অন্য এক বর্ণনাতে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূলকে আমি খোঁজ করে দেখলাম সেই শবে বরাতের রাত্রে তিনি কবর জিয়ারত করছে জান্নাতুল বাকিতে। তো জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছে। তাহলে এই শবে বরাত আজকে মানুষের ভিতরে এত একটা খারাপ দিক তৈরি হয়ে গেছে, তো বলছে এটা তো শবে বরাত বলে তো কোনো কথাই নাই, একেবারে বেদাত। যারা পালন করছে যে এরা তাহলে তো আসলে নবীকেই মানে না। তো ভাই, হিংসার নাম ইসলাম নয়, মনে রাখবেন। বিদ্বেষমূলক কথা বলার নাম ইসলাম নয়, এটুকু ভালো করে স্মরণে রাখবেন। আপনি হিংসামূলক কোনো কথা বলে দিবেন, ইসলাম সাপোর্ট করে না। তা আমাকে কথাটা বলতে হবে খুব নাইটা, একবারে ওজন করে বলতে হবে যেটা কি। তাহলে সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 1400 বছর অতিক্রম করেছে। সুবহানাল্লাহ পড়েন। 1400 বছর ধরে আজ পর্যন্ত মক্কা মদিনা ওইসব আরো পশ্চিমা স্টেট গুলো, দেশগুলো, কান্ট্রি গুলোতে এই শবে বরাতের প্রচলন নাই, কোন প্রচলন নাই। কি আছে? তারা সারা বছরই তাহাজ্জুদ পড়ে, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। তা আপনি এখনো তাহাজ্জুদ পড়বেন। রাতের আধারে তারা তাসবিহ করত, দোয়া করত, তখনও করেছে, এখনো করছে। আপনি যান, আপনি একটা দুটা কি লোকের গল্প করছেন, বিশেষ করে মক্কা এবং মদিনা এই দুইটাই জায়গাতে আপনি প্রত্যহ 13 থেকে 14 লক্ষ লোক পাবেন। এক দুইটা লোক নয়, একবারে 13 থেকে 14 লক্ষ লোক 24 ঘন্টা ওই মসজিদ দুটাতে উপস্থিত আছে। কোনো না ঝগড়া, না কোনো ঝাঁকে, না কোনো অসুবিধা, না কোনো গুজব, না আর কিছু, কিচ্ছু পাওয়া যাবে না। এত পরিষ্কার ধর্মের ভিতরে আবার এগুলো হয় নাকি? অসম্ভব। হচ্ছে কেন? কিছু বিদ্বেষমূলক লোক আছে, কিছু হিংসুটে নেতা মাথা আছে, কিছু হিংসুটে নামাজি ভাইয়েরা আছে, কিছু হিংসুটে লোক আছে যারা এগুলো করে বেড়ায়। তাহলে এই শবে বরাতে আপনি কি করবেন? আপনি তাহাজ্জুদ করবেন। এটা একটা স্পেশালিস্ট রাত, তাই বলে শবে কদর থেকে মর্যাদাপূর্ণ নয়। এটা একটা ভালো রাত্রি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় এই শাবান, এই শাবান মাসের মধ্যরাত্রে নেমে আসেন।
এবং ইয়াগফিরু তাদের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে। এই রাত্রিতে প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে। সে যদি তাহাজ্জুদ অবস্থায় থাকে তবুও ক্ষমা পাবে, যদি সে শুয়েত অবস্থায় থাকে তবুও সে ক্ষমা পাবে, যদি সে জাগ্রত অবস্থায় থাকে তবুও সে ক্ষমা পাবে। এটা হচ্ছে আল্লাহর একটা স্পেশালি রাত, আপনি ক্ষমা পাবেন। ইল্লা তবে দুই শ্রেণীর লোক ক্ষমা পাবে না। নাম্বার ওয়ান, যাদের ভিতরে শিরক মুক্ত ঈমান নেই তারা ক্ষমা পাবে। তারা তো মুশরিক, তারা তো মূর্তি পূজারী। যাদের ভিতরে শিরক মুক্ত ঈমান নেই তারা ক্ষমা পাবে না। শুয়ে থাকলেও ক্ষমা পাবে না, তাহাজ্জুদে লেগে থাকলেও ক্ষমা পাবে না, মুনাজাতে থাকলেও ক্ষমা পাবে না, কবর জিয়ারতে থাকলেও ক্ষমা পাবে না, কোথাও গিয়ে ক্ষমা পাবে না। আপনাকে ইমানদার হিসাবে শিরক মুক্ত ইমানদার হতে হবে। তাহলে আপনি নাকে তাল দিয়ে ঘুমাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ করবেন না, ক্ষমা পাবেন। আর ওই ব্যক্তি ক্ষমা পাবে না যার ভিতরে হিংসা আছে, মাশাহির হিংসুটে লোক ক্ষমা পাবে না। ও যদি বসে বসে সারা রাত তাসবিহ করে ক্ষমা পাবে না। সে যদি সারা রাত নাকে তেল দিয়ে ঘুমায় ক্ষমা পাবে না। তাহলে আপনি ওই রাত্রি যদি আপনি সৌভাগ্যবান ব্যক্তি হতে চান, তাহলে আপনি দুটা জিনিস ভিতরে প্রবেশ করান। বিদ্বেষমূলক অন্তর তৈরি করুন, বিদ্বেষমূলক অন্তর তৈরি থেকে বেঁচে থাকুন। আর আপনি শিরক মুক্ত ঈমানদার হতে শিখুন, তাহলে আপনি পাবেন এই মুনাজাতে আপনি লাভবান পাবেন। তাহলে যারা পালন করে আমি তাদের কাছে এলান করছি, আপনি শবে বরাত পালন করুন, কিন্তু আপনি আমাদের হিন্দু ভাইদের মতো মসজিদে লাইট কেন জ্বালিয়ে বেড়াচ্ছেন? ভাই, কি আপনার প্রয়োজন, কি ব্যথা আপনার যে ওইগুলো করে বেড়াচ্ছেন, অপচয় খরচ করছেন, মনে লাগছে না? যারা পালন করছে আপনারা পালন করুন, তাহাজ্জুদ করুন, তাসবিহ করুন, মুনাজাত করুন, কবর জিয়ারত করুন। আপনি ভাই শবে বরাতে গেলেন বড় আশা নিয়ে যে আমার বাপ দাদা মারা গেছে, কবর জিয়ারত করব। আপনি সেখানে গিয়ে মোমবাতিটা জ্বালানের কি উদ্দেশ্য? আপনার ওইখানেই বেদাতটা ঢুকে আছে, ওইখানেই নতুন জিনিসটা ঢুকে আছে। আপনি তো কবর জিয়ারত করবেন, খুব সুন্দর কথা, আল্লাহ রাসূল করেছেন, আপনিও করবেন, এতে কোনো বেদাতের গন্ধ নাই, কিচ্ছু নাই। কিন্তু ভাই মুসলমান, কেন সেই কবরে গিয়ে তুমি এমনি এমনি খামাখা মোমবাতি জ্বালাচ্ছ? সে কবর জিয়ারত করছে নাকি মাজার জিয়ারত করছে? নির্দিষ্ট একটা ব্যক্তিকে জিয়ারত করছো, আবার তো সেইখানে মোমবাতি জ্বালাচ্ছ। এগুলো বেদাত, এগুলো চলবে না মুসলমানদের ভিতরে, এইগুলো চলবে না। চলবে কবর জিয়ারত করুন, নাকি পাবেন। আপনাকে কোনো আলেম খারাপ বলতে পারবে না, কোনো মুহাদ্দিসিনে কেরাম আপনাকে জঘন্য বলতে পারবে না। আপনি সঠিক নিয়তে, সঠিক নিয়মে কবর জিয়ারত করুন। আল্লাহ রাসূল স্বয়ং করেছেন, আপনিও করবেন, আপত্তি নেই। আপত্তি হলো কোনখানে? ওই যে আপনি শবে বরাতের নাম ধারণ করে মোমবাতি জ্বালাচ্ছেন, ওটা অপচয়। আর দুনিয়ার মোমবাতি তো দূরের কথা, সূর্যের আলোতে যেতে পারে না কবরে। আপনি খেয়াল করেছেন? আপনি একবার ভেবে চিন্তা দেখেছেন? মসজিদে এসে আপনি ইবাদত করবেন, ভালো কথা, 10 জনকে এনে আপনি হালুয়া রুটি কেন করছেন? কেন ভাই করছেন? কি উদ্দেশ্য আপনার? খাওয়ার খুব প্রয়োজন আছে, বাড়ি থেকে খেয়ে যে ইবাদত করা যাবে না? আপনারাই বিবেক করেন,
আমার এখানে সকলেই নামাজ পড়ে, হানাফি ভাইয়েরাও খুব নামাজ পড়ে এবং আমাকে খুব সম্মানও দেয়। রাজনগর মডেলের মতন জায়গাতে আমি চলে গেলে আমাকে কোনোদিন খারাপ বলে না, অথচ ওরা কট্টর হানাফি, সেখানকার হুজুররা পর্যন্ত খারাপ বলবে না। সবাই আমার কাছে ভালো, সবাই মুসলমান, সবাই আমার কাছে থাকে, কিন্তু এগুলো বর্জন করতে হবে। আপনি জানেন না যে আমার পার্শ্ববর্তী মুশরিকরা, হিন্দু ভাইয়েরা কালী পুজোতে অসংখ্য লাইট জ্বালায়, আমি কেন জ্বালাতে যাব? আমার তো সেটা নাই। তো এগুলো হলো অপচয়, এগুলো বেদাত, এগুলো করা চলবে না। হালুয়া রুটি আপনার খুবই খাওয়ার ইচ্ছা, আপনি বাড়িতে খান, বাড়িতে তৈরি করুন, খান। মসজিদে গিয়ে আপনি হালুয়া রুটি বিতরণ করছেন, মাংস রুটি বিতরণ করছেন, আর মসজিদের পরিবেশটাকে নষ্ট করছেন। না তাহাজ্জুদ করতে পারবেন, না আপনি মুনাজাত করতে পারবেন, না আপনি তাসবিহ তাহলিল করতে পারবেন, কিছুই করতে পারবেন। আপনার ওই হালুয়া রুটিকে সব খেয়ে নিয়ে তো লাভ, কোনো লাভ না, এই সব থেকে দূরে থাকুন। আর কি করতে পারবে এই শবে বরাতের রাত্রে? আপনি আর কি করতে পারবেন? আপনি শবে বরাতের রাত্রে আপনি মুনাজাত করতে পারবেন, কিন্তু ভাগ্য রাত্রি বলে উল্লেখ করতে পারবেন না যে আমার এই রাত্রেই ভাগ্য। আজকে আমি রাত্রি জেগে নিয়েছি, এর অর্থ কালকে আমার চাকরি হয়ে যাবে, কালকে আমার ব্যবসা চালু হয়ে যাবে, কালকে আমার লেবারি চালু হয়ে যাবে। এগুলো মানা যাবে না, এগুলো ভ্রান্ত মত, ভ্রান্ত পথ, এগুলো ভ্রান্ত মত, ভ্রান্ত পথ, এগুলো চলবে না। হ্যাঁ, আমি কিসের উদ্দেশ্যে করবেন? নেকি পাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এই উদ্দেশ্যে। এর মানে এটা না যে আমি রাত্রি পড়ে নিয়েছি তো কালকে চাকরি হয়ে যাবে, অসম্ভব। আমি আজকে রাত্রে পড়ে নিয়েছি, এবং নিয়তটা দেখুন, যে নিয়ত ইসলামে নেই। বলছে যে শবে বরাতের রাত্রে যদি আমি মাংস রুটি খাই, বা এই শবে বরাতের রাত্রে যদি আমি হালুয়া রুটি খাই, বা এই শবে বরাতের রাত্রে যদি আমি দান করতে পারি, এই শবে বরাতের রাত্রে যদি আমি খয়রাত করতে পারি, তাহলে আমি সারা বছর করতে পারবো। এগুলো যুক্তিহীন কথা, ভুল কথা। ভাই, বর্তমান সব সময় থাকে না। আজকে আমার যে অবস্থাটা আছে কালকে থাকবে না, কালকে থাকবে না, অটোমেটিক। এ তো আল্লাহর একটা নিয়ম। 10 বছর আগে আমি যা ছিলাম আজকে তা নেই। আপনি যতই ভাবেন, যতই কল্পনা করেন, অটোমেটিক চলে গেছে। আগামীতে আর 10 বছর পরে থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তার আপনি কেন এগুলো করবেন? কেন আপনি এই ধরনের নিয়াত করবেন? এই নিয়াত গুলো করাই হচ্ছে বেদাত। আপনি সঠিকভাবে পালন করুন। তাই, এবং আরেকটা সবচাইতে বাজে দৃশ্য আমাদের মুসলিমদের মধ্যে, সেটা হলো বাজি ফুটা। শবে বরাত কি আপনার আমার যে আপনি মন মতন বাজি ফুটিয়ে বেড়াচ্ছেন, ভট্টা ফুটিয়ে বেড়াচ্ছেন, বিড়ি ভট্টাগুলো আপনি ছেড়ে বেড়াচ্ছেন? এগুলো সব মুশরিকি চাল চলন। এইগুলো থেকে মুক্তি নিতে হবে, আর সোজা আল্লাহর বান্দা হিসাবে, একজন মুমিন হিসাবে আপনি সোজা হয়ে গিয়ে ঘুমিয়ে যাবেন। এশারের নামাজ পড়ে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবেন। আপনার যদি খুব ইচ্ছা জাগে আপনি জানবেন, কিন্তু তাসবিহ তাহলিল করবেন। ওই ঢোল, ঢাক, ভটকা, বাজি, লাইট আর হালুয়া রুটি ইত্যাদি নিয়ে নয়। এগুলো বর্জন করো, সোজা পন্থায় নেকি অর্জন করতে শিখো। আর দেখেন কি আছে, আর কি আছে শবে বরাতে? আরেকটা সবচাইতে মারাত্মক জিনিস চলছে, তাহলে লোককে হুড়িয়ে হারিয়ে নিয়ে আসা। কিছু কিছু লোক আছে, কিছু কিছু ইমাম আছে, কিছু কিছু মৌলভী সাহেব আছে, আগামী দিন অমুক শবে বরাত আছে, আপনারা সব পরিষ্কার হয়ে আছেন, এই করে আছেন, ওই করে আছেন। এগুলো বলা চলবে না। আর রাত্রের বেলা আপনি অ্যাভেলেবল মাইক বাজাচ্ছেন, এগুলো চলবে না, এগুলো কিছুই চলবে না।
আপনাকে প্লেন ভাবে আপনি আল্লাহর খাঁটি বান্দা, খাঁটি ভাবে ইবাদত করতে শিখবেন। আর মুসলিমরা এইসব পাইতো, এগুলো আবিষ্কার কে করেন জানেন আপনারা? এগুলো আবিষ্কার করে ইহুদি খ্রিস্টানরা। এদের কাজই হলো ভালো জিনিস দেখিয়ে খারাপে ঢুকিয়ে দেওয়া। খ্রিস্টানদের একটা চলন আছে, একটা চাল আছে, ভালো প্রথমে একটা ভালো জিনিস দেখিয়ে দেওয়া, তারপরে ভিতরে নিয়ে গিয়ে আপনাকে মন্দকে ডুবিয়ে দেওয়া। এইগুলো থেকে সাবধান, সতর্ক হন। আর দেখবেন আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে একটা ভ্যালেন্টাইন ডে বলা হয়। এগুলো কিচ্ছু চলবে না। যতগুলো ডে আছে, কতগুলো আছে আমি বলছি আপনাদের। ভ্যালেন্টাইন ডে আছে, রোজ ডে আছে, পিস ডে আছে, মাদার ডে আছে, লাভ ডে আছে, যতগুলো ডে আছে এগুলো কিচ্ছু ইসলামে না, এগুলো সব বেদাত, বহির্ভূত কাজ। অথচ আমাদের মুসলিম সমাজে যুবক যুবতীরা গোলাপ ফুল নিয়ে দড়িয়ে বেড়ায়, আস্তাগফিরুল্লাহ করেন, আস্তাগফিরুল্লাহ। এবং তারা শিক্ষিত মানুষ, কে কলেজে পড়ে, কে ইউনিভার্সিটিতে পড়ে, কে হাই স্কুলে পড়ে, কিন্তু যারা কোচি বাচ্চা নার্সারিতে পড়ে ওরা এগুলো করে। তো ভাই যুবক, এগুলো থেকে সাবধান। আপনি গেলেন ডে পালন করতে, আপনার জেনা হবে। সে যে কাস্টেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেদুইন হোক, যে কেউ হোক, যে সমস্ত ঘরের যুবক যুবতীরা এই সব ডে পা রাখবে তাদের জেনা হবে। কি জেনা হবে? নাম্বার 1 চোখের জেনা হবে, নাম্বার 2 অন্তরের জেনা হবে, মনস্কামনা জাগবে, নাম্বার 3 মানসিক চাহিদা বাড়বে। এগুলো হতেই থাকবে। তো এইগুলো থেকে আপনারা সাবধান, সতর্ক হন। আর এইগুলো সবগুলো আবিষ্কারের মালিক হলো খ্রিস্টানরা। সবগুলো আবিষ্কারের মালিক হলো এইসব মানুষ, খ্রিস্টানরা। এরা ভাই আরবিতে কিছু লেখা লেখে যেগুলো মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে যায়, অথচ ওখানে একটাও কোরআন শরীফের আয়াত লেখা নেই, একটাও লেখা নেই। এমন কাটিং কাটিং করে লেখে, আপনি দেখবেন যে মনে হচ্ছে একটা আরবি লেখা, কোরআন শরীফের কোন সূরা হ্যান ত্যান কিচ্ছু নাই, বেকার। এগুলো সব বেকার, সব তাদের আবিষ্কার, ওই সব লোকদের আবিষ্কার। এই সব ভ্যালেন্টাইন ডে থেকে, রোজ ডে থেকে, পিস ডে থেকে, মাদার ডে থেকে, বার্থ ডে থেকে, এগুলো থেকে দূরে থাকুন। এগুলো হচ্ছে সব বাহিরের সংস্করণ। ইসলামের মধ্যে এগুলোর কোন স্থান পাওয়া যাবে না। আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আপনি আরো ভেবে চিন্তে দেখুন, বিশেষ করে আজকের রাত্রে কলকাতা, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আমাদের মালদা টাউনের উত্তর, দক্ষিণ দিনাজপুরের উত্তর, আপনি এইগুলো জায়গাতে যেয়ে দেখবেন কি নাজেহাল অবস্থা, কি নাজেহাল অবস্থা। আপনি আমাদের মালদা শাহপুর যেতে ব্রিজটা গিয়ে দেখেন না এখন কি অবস্থা। সব আপনার ঘরের ছেলে আমার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে, কিভাবে একাকার হয়ে চল। আমরা গার্জেন পাপী, আমরা আমাদের ছেলে মেয়েদের খোঁজ রাখি না, যে ছেলেটা গেল কোথায়, গেল কোথায়। আপনি গিয়ে দেখতে পাবেন আপনার মেয়ে আমার ছেলে ওখানে গিয়ে আড্ডাবাজি করছে, সব চোখের জানা হচ্ছে, এগুলো সব চোখের জানা হচ্ছে।
আর ওইগুলোতে যখন যাবেন, বড় বড় টাউনে, কলকাতা যাবেন, দক্ষিণ চব্বিশ পরগনা যখন যাবেন, ওইসব টাউন গুলোতে দেখলে আপনার মাথা ঘুরিয়ে, সব মুসলমান এলাকা। আজকে আপনি দেখেন, আপনার ঘরের মেয়ে আমাদের ঘরের মেয়ে, আপনার ঘরের ছেলে আমাদের ঘরের ছেলে, আপনি ওইখানে গিয়ে যান, বা ইউটিউব সার্চ করেন, ফেসবুক সার্চ করেন, দেখতে পাবেন এগুলো। আপনি ইনস্টাগ্রাম দেখেন, সব একাকার হয়ে আছে। আর কি একাকার ভাই, একবার আজব, আপনি চিনতেই পারবেন না এটা মুসলমানের ঘরের ছেলে, না এটা ইহুদির ছেলে, না খ্রিস্টানের ছেলে। আপনি মেয়েটাকে লক্ষ্য করেন, চিনতে পারবেন না যেটা মেয়েটা কার ঘরে, মুসলমান, হিন্দুর ঘরে, খ্রিস্টানদের ঘরে, বৌদ্ধদের ঘরে, জৈনদের ঘরে, কিচ্ছু চিনহার নাই। এবং তাদের মাথার দিকে তাকালে তো চোখ একেবারে বেহুশ হয়ে যাবে, তাদের মাথার কি কাটি, আর চুলগুলো রেখেছে ঘোড়ার টোপ, মুরগা টোপ, মাখল, এগুলো কাটিং। আর ওইগুলো আজকে যুবক যুবতী ভাইদের কাছে পছন্দ। জিন্দাগিতে ওইগুলো আমরা পছন্দ করি না মুসলমান, ওইগুলো আমরা জিন্দাগিতে পছন্দ করি না। কি করে আমাদের নতুন প্রজন্ম এই পথে চলে গেল? যাওয়ার একটাই কারণ, শেষের সময় বলে এটি করছি, যাওয়ার একটাই কারণ, আমরা ভাই গার্জেন দুর্বল। আমরা ভাই গার্জেন দুর্বল। এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ঘরের যুবক যুবতী ছেলে মেয়েরা ওইগুলো আড্ডাবাজি করে, যেখানে চোখের জেনা, মনের জেনা, শারীরিক চাহিদার জেনা, সমস্ত কিছু অপকর্ম হওয়ার পরেও আমরা বাপ, আমরা পিতা আনন্দিত হয়ে মেয়ে যখন বাড়িতে আসে, আম্মা কোথায় থেকে ছিলা, কোথা থেকে আসলা, এত রাত, ওই বাপরে কি আদর, কি যত্ন। এইরকম গার্জেনের দ্বারা কোনোদিন সমাজ চলে? ছেলে মেয়ে কোনোদিন সঠিক কথা আছে? আসা মাত্রই তাকে বাড়িতে ঢুকতে দেওয়ার পূর্বে কড়া কঠিন শাস্তি দিতে হবে। এত রাতে তুমি গেলে কোথায়, কোথায় ছিলে, তার জবাবটা রীতিমতো নিতে হবে। যখন আপনি নিতে শিখবেন, তখন আপনি প্রকৃত গার্জেন হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সব বিভ্রান্ত পথ থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.